নমস্কার, আমি ইন্দ্রাণী। ইন্দ্রাণী স্টোরি ধার্সে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে, কিন্তু গল্প হলেও সত্যি। আরেকটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। চলুন শুরু করা যাক। এই গল্পটা আমাকে আমাদের এক পাড়ার কাকু বলেছিলেন। এই কাকু ঠান্ডা শান্ত টাইপের লোক, মানে চেঁচামেচি ঝগড়া করে না। কেন ওনার চরিত্রের বর্ণনা দিচ্ছি সেটা আপনারা গল্পটা শুনতে শুনতে বুঝতে পারবেন। ঠিক আছে, যে রাগ একদমই নেই, শান্ত। ওদের পরিবারটাই পুরো মানে ঠান্ডা টাইপের একদম। কাকুর বয়স এখন 6-এর ঘরে, মানে 62-63 বছর বয়স। ওনার জীবনে ঘটনাটা ঘটেছিল যখন ওনার 20-22 বছর বয়স ছিল, তখনকার ঘটনা এটা। মানে অনেকটা সময় পেরিয়ে গেছে তারপরে। মানে আমাদের পাড়াটা, মানে যেখানে আমি থাকতাম, এখন খুব উন্নত হয়ে গেছে, কিন্তু একটা সময় ওখানে পুরো জঙ্গল ছিল আর এক কোমর কাদা ছিল। পরে ওই এরিয়াটার অন্য গল্পে, অন্য এপিসোডে আমি আরো ভয়ঙ্কর ঘটনা ওই এরিয়াগুলো শোনাবো। এখন এই কাকুর কি ঘটনা ঘটেছিল বলছি। কাকু একদিন শীতকালে ভোর রাতে, মানে 3টে বাজে, তখন বেরিয়েছে বাড়ি থেকে। সবজি বিক্রি করতে যেত কাকু। মানে আমার ওখানে ক্ষেত আছে, ক্ষেত থেকে সবজি নিয়ে, কাকুর জমিতে সবজি চাষ হতো, ওই সবজি নিয়ে ভোরবেলায় গিয়ে হাওড়া বা শিয়ালদার কোনো একটা মার্কেটে দিত। ওই যে ভোরবেলার ট্রেনে সব ঘুমাতে ঘুমাতে যায় না, একদম ফার্স্ট ট্রেনে, ওই রকম। ওই ট্রেনে করে যেত, ফার্স্ট ট্রেনে করে। হয়তো পাইকারি রেটে দিত, বা হয়তো মাটিতে বসতো, বসে গামছা পেটে বসে বিক্রি করতো। বাই দা ওয়ে, সেগুলো তার ব্যাপার। একদিনকে এরকম রাত্রি 3টের সময় যাচ্ছে স্টেশনে। যেতে গিয়ে দেখছে কয়েক হাত দূরে একটা মহিলা কাকুর সাথে সাথে হাঁটছে। মহিলাটা মানে কয়েক হাত দূরে, মানে কাকু কয়েক হাত পিছনে, মহিলাটা কয়েক হাত সামনে। মহিলাটা অস্বাভাবিক লম্বা। এবার কাকুর মনে কৌতূহল হচ্ছে, মানে মেয়ে আন্তাজে অত্যাধিক লম্বা। এত লম্বা মেয়ে কি করে হতে পারে, আমি ওর মুখ দেখবো, এইটা কাকুর মাথায় স্টিক করেছে। ভালো কথা। এবার মুখ দেখতে গেলে কি করতে হবে? জোর পায়ে হেঁটে তার পাশে এসে ঘাটটা ঘুরিয়ে তার মুখটা দেখতে হবে, এটা ছাড়া তার কোনো উপায় নেই। কাকু যতই জোর পায়ে হাঁটছে, মেয়েটা ততই যেন, মানে সেই ডিস্টেন্সটা যেন কিছুতেই কম হচ্ছে না। যতই জোর পায়ে হাঁটছে, কিন্তু ওই সেম ডিস্টেন্সই থেকে যাচ্ছে মেয়েটার সাথে কাকু। তখন কাকুর জেদ চেপে গেছে, আমি মুখটা দেখবই। এই কারণেই আমি গল্পের শুরুতে ওনার চরিত্রের বর্ণনাটা দিয়েছিলাম, যে ওনার কিন্তু রাগ জেদ একদম নেই। হঠাৎ করে কোথার থেকে ওনার মধ্যে বিভৎস জেদ ভর করেছে, আমি মুখ দেখবই। কিছুতেই মুখ দেখতে পাচ্ছে না। বেশ খানিকটা এদিকে কাকুর তো ট্রেনের বাধা ধরা টাইম থাকে, ট্রেন তো বেরিয়ে যাবে। হঠাৎ করে মহিলাটা ডান দিকের একটা রাস্তায় ঢুকে গেল। কাকু বলছে ট্রেন যাই যাক, আমি ওর মুখ দেখবই। কাকু নিল ওর পিছন। ওমা, ওই রাস্তায় ঢুকে কয়েক পা গেছে, মেয়েটা আর নেই, মিলিয়ে গেল। কাকুর চোখের সামনে দিয়ে মিলিয়ে গেল মেয়েটা। কাকুর তখন মুখ দেখা হয়ে গেছে। কাকু ওখান থেকে দৌড়ে কোনো রকম স্টেশনে দৌড়েছে। তা আমি কাকুকে বলেছিলাম, ও লম্বা হোক বেটে হোক তোমার কি, তাতে তোমার অত মুখ দেখার অত শখ কেন? কাকু আমাকে বলছে যে আমি জানি না রে মনা, মানে কি বিভৎস জেদ সেই সময় আমার মাথার মধ্যে ভর করেছিল, মানে আমি মুখটা ওর দেখবো। ঠিক আছে, এই ছিল আজকের গল্প। যদি আপনাদের এরকম কারোর মুখ দেখার ইচ্ছা হয়ে থাকে, বা দেখে থাকেন, দেখে এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, আমাকে জানাবেন। নমস্কার। আজকের মতো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বাই বাই।